বন্ধুরা, আমি আজকে বানাবো মুসুর ডাল রান্না। তো মুসুর ডাল সেটা আমি কী করে বানাই সেটাই দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই রান্নাটা একদম কম সময়ে আমি কি করে বানানো যেতে পারি সেটাই আজকে দেখাবো। তো আমি 1 বাটি পরিমাণ মুসুর ডাল নিয়ে নিলাম। এটা ভালো করে ধুয়ে নেব ফ্রেশ জল দিয়ে। ভালো করে কচলে ধুয়ে নেব। ডালের মধ্যে কিন্তু বেশ ময়লা থাকে, সে ময়লাটা 3-4 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি প্রেসার কুকারে ডালটাকে নিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। এখানে আমি 250 ml মতো ডাল নিয়েছি, এখানে 700 ml মতো আমি জল দিয়ে দিলাম। এবারে কর দিয়ে মেপে আমি 3 কর মেপে নিলাম আঙুল দিয়ে। এভাবে কিন্তু মেপে ডালের জলের পরিমাণটা বুঝে নিতে পারেন। এবার উচ্ছে লেগেছে, উচ্ছেটা কিন্তু না নিলেই নয়। আমি 2টো উচ্ছে নিয়েছি 4 ভাগ করে কেটে, টমেটো একটা নিয়েছি, আর নিয়েছি কোয়াশ বড় বড় করে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। তারপর সজনে ডাঁটা লেগেছে, সেটাও না নিলেই নয়, সেটা দিয়েই আমি করব। সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি। তো আমার সমস্ত উপকরণ কাটা হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে এগুলো দিয়ে দেব। ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, সেটা একটু ভেঙে দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আমি নুনটাকে একটু কম রেখেই দিলাম, সেদ্ধ হয়ে গেলে তারপর পরে আমি একটু চেখে তারপর দিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। এবার 2টো সিটি দিয়ে তারপর আমি রেখে দিয়েছিলাম, তারপর সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন সবটাই আমার গলে গেছে। এইভাবে সেদ্ধটা করে নেবেন। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে আমি সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ফোড়নটাকে নেড়ে নেব। ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপর ফোড়নটা দিয়ে নেবেন। আর ডালটাকে যখন দেবেন তখন একটু ডালটাকে ঘুটে নেবেন। এভাবে ঘুটে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম ফোড়ন। এভাবে আর কিচ্ছু লাগবে না, এভাবেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি চেক করে নেব। নুনের পরিমাণটাও একটু কম ছিল, আমি দিয়ে তারপর পরিবেশন করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই দেখতে থাকুন আমার ভিডিওগুলো, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই